এর মাঝে একটা কথা, আমি আলোচনায় থাকি, হুজুর আলোচনায় থাকে, যেই থাকুক, মাগরিব এশার নামাজের আগে মুহতারাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন। নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন, কাজটা ঠিক করেন নাই। উনি আলোচনা করতেছে, ওনার দিকে আপনারা তাকায় থাকবেন, কে আসছে এটা দেখা দরকার নাই। তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন। এর মাঝখানে যে অন্য দিকে তাকান, এই তো আপনার কিছু আলোচনা ছুটে যায়। আমার কিন্তু কিছু নিয়ম আছে, আপনারা যারা আলোচনা শোনেন, হঠাৎ আমি জিজ্ঞাসা করি, বলেন কি বলছি এখন, এটা বলে ফেলি। এই জাতীয়, এই জন্য এটা করবেন না, ঠিক আছে না? করবেন। যে আমাদের অলিপুরি সাহেব হুজুর যখন বয়ান করে, হুজুর তো জানেন কিভাবে বয়ান করে, মনে হবে ক্লাস করাইতেছে। এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান, হুজুর মাঝখান দিয়ে যদি বলেন তো কি বলছি, পারবেন? তো এইটা কি হলো? এই জন্য যেই আলোচনা, আসরের পরেও যদি কেউ আলোচনা করে, বাস ওনার দিকে তাকায় থাকবেন। জোহরের পরে কেউ আলোচনা করে, ওনার দিকে তাকায় থাকবেন। মসজিদে জুমার নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে, ওনার দিকেও তাকায় থাকবেন। কথাটা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।